উচ্চ মাধ্যমিক 2025 তৃতীয় সেমিস্টার দর্শন সাজেশন যে এমসিকিউ পরীক্ষা তোমাদের হবে, এই এমসিকিউ পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একেবারে অধ্যায় ভিত্তিক উত্তর সহ আজকে তোমাদের সামনে তুলে ধরব। আজকের এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ, এখান থেকে বেশ কতগুলি প্রশ্ন তোমরা কমন পাবে। এমসিকিউ প্রশ্ন কমন পাওয়া কিন্তু একটু মুশকিল, কিন্তু তবুও এই প্রশ্নগুলো একবার তুমি দেখে যাও, এখান থেকে অনেকটাই তুমি কমন পাবে। দেখে নাও, ভারতীয় ও পাশ্চাত্য দর্শনের অধিবিদ্যা ইউনিট 1 থেকে আজকের সাজেশন। তোমাদের কমেন্ট পেলে কিন্তু অবশ্যই ইউনিট 2 থেকে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটির সাজেশন নিয়ে আসবো। আজকের এই ভিডিওর মাধ্যমে যেমন দর্শনের সাজেশন দিচ্ছি, অন্যান্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে এমসিকিউ প্রশ্ন সহ উত্তর। প্রথম অধ্যায় আছে, দেখো দ্রব্য। প্রথম প্রশ্ন, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় কে বলেছেন? উত্তর হলো অ্যারিস্টটল। এরকমই প্রশ্ন তোমাদের সামনে রাখছি। যেহেতু বেশ কিছু প্রশ্ন এখানে রেখেছি, সেহেতু সব প্রশ্ন পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট কিংবা ভিডিওটি পজ করে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো দেখে যেও, অবশ্যই তোমাদের উপকারে আসবে। এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখছি। এই সাজেশানগুলো কিন্তু অবশ্যই পড়ে যাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি অধ্যায়ভিত্তিক এবং উত্তর সহ তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমাদের ভালোবাসা পেলে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন এরকমই দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, খুব ভালো করে প্রস্তুতি নাও। এরপরে দেখো আসছে সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ, যেটাকে বলছে সতত সংযোগ তত্ত্ব ও প্রসক্তি। এই টাইটেল থেকেই দুটো কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো, অর্থাৎ সতত সংযোগ তত্ত্ব একটা প্রশ্ন থাকতে পারে এবং প্রসক্তি তত্ত্ব একটি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন দেখো, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হলো হিউম। কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানের আকার, এ কথা বলেন কান্ট। নেক্সট প্রশ্ন আছে দেখো, কার্য ও কারণের মধ্যেকার সম্বন্ধ হলো প্রসক্তি সম্বন্ধ, বলেছেন ইউইং। কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, এ কথা বলেছেন জন লক। বা অপশানে যদি লক থাকে উত্তর লক হবে। এরকমই তোমাদের সামনে আরও প্রশ্ন আছে, দেখে নাও। বেশ কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের জন্য রেখেছি। এটি হলো ইউনিট 1 এর সাজেশান। ইউনিট 2 এর অধ্যায়ভিত্তিক সাজেশান উত্তর সহ পেতে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এরপরে আসবো আমরা পরের অধ্যায়, দেহ ও মনের সমস্যা। এখানে আছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ। এই দুটি টাইটেল থেকেও তোমরা একটি বা দুটি কোশ্চেন পেতে পারো। প্রথম প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ কী নামে পরিচিত? উত্তর হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে, ড্যাশ দার্শনিক দেহ ও মনের সম্পর্ক বিষয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক? উত্তর হলো দেকার্ত। সমান্তরালবাদের সমর্থক হলেন স্পিনোজা ও লাইবনিজ। এরপরে আরও প্রশ্ন আছে, সেগুলি দেখে নাও একবার। এটাই হলো পাশ্চাত্য অধিবিদ্যা। এবার আসছে ইউনিট 1 এর ভারতীয় অধিবিদ্যা থেকে প্রথম অধ্যায়, বেদান্তর প্রাথমিক ধারণা। প্রথম প্রশ্ন আছে দেখো, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। পরবর্তী প্রশ্ন, অদ্বৈতবাদ বলতে বোঝায় যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা এক এবং অদ্বিতীয়। শঙ্করাচার্যের অর্থাৎ শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় কেবলাদ্বৈতবাদ। কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্কর বা আচার্য শঙ্কর। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ। এরকম করে তোমাদের অনেক প্রশ্ন আছে এখানে, সেগুলো একবার দেখে যাবে। আশা করি এর থেকে তোমরা হুবহু কিছু প্রশ্ন কমন পাচ্ছ। পরবর্তী অধ্যায়, শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও মায়া। প্রথম প্রশ্ন এখানে আছে দেখো, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো অনির্বচনীয়, যাকে বচনে বা ভাষায় প্রকাশ করা যায় না। ড্যাশ এর দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ, সেটি হলো মায়া। শঙ্করাচার্য ড্যাশ প্রকার সত্তা স্বীকার করেন? 3 প্রকার। এরকম করে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, এই প্রশ্নগুলো অবশ্যই একবার করে দেখে যাও। এরপরে প্রশ্ন আছে দেখো, রামানুজের মতে প্রপত্তি কি? ঈশ্বরের নিকট আত্মসমর্পণ। নেক্সট প্রশ্ন, ভেদ কি কি? স্বজাতীয়, বিজাতীয় ও স্বগত ভেদ, অর্থাৎ স্বগত ভেদ, একটি বানানটি ভুল আছে, একবার দেখে নিও। এরকম করে তোমাদের সাজেশানটি আছে, তো আশা করব এই সাজেশানটি তোমাদের উপকারে আসবে।
পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও।